আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমরা যে লেকচার সিরিজটা শুরু করেছিলাম এক্সরে ক্রিস্টালোগ্রাফি সলিড স্টেট কেমিস্ট্রি, আজকে সেটা 27তম লেকচার এবং আমরা 26তম লেকচারে পেরোভস্কিট স্ট্রাকচার সম্বন্ধে বলছিলাম এবং অনেক ডিটেইলস ডিসকাস করেছি। এরপরেও আরো রয়েছে, আপনাদেরকে একটু স্মরণ করে দেই যে এই টাইপের কম্পাউন্ড বুড়ি কম্পাউন্ড বিভিন্ন প্রপার্টিস, ফিজিক্যাল প্রপার্টিস, হ্যানো প্রপার্টিস নাই যে টাইপের কম্পাউন্ডের নাই, এবং বিভিন্ন ক্লাসিফিকেশনও আছে। তার মানে অনেক অনেক টাইপের কেমিস্ট্রি যারা সলিড স্টেটে গবেষণা করেন তারা আরো অনেক বেশি এটা নিয়ে চিন্তা ভাবনা করেন। তা আমি যেটা করছিলাম লাস্ট 26তমতে এই যে এনায়ন ডেফিসিয়েন্ট পেরোভস্কাইটের একটা দেখেছিলাম, এক্সাম্পল দেখেছিলাম। আবার নতুন করে আরেকটা এক্সাম্পল নিয়ে আসতে চাই। তো সেইটা থেকে আমরা এই ধরনের কম্পোজিশনের ল্যান্থেনাম নিকেল অক্সাইডস, এই ধরনের কম্পোজিশন, এটার স্ট্রাকচার সম্বন্ধে একটু আলোচনা করতে চাই। এবং এখানে দেখেন এটা অক্সিজেন ডিফিশিয়েন্ট। কিভাবে অক্সিজেন ডিফিশিয়েন্ট? আমরা এই ল্যান্থেনাম নিকেল অক্সাইডকে যদি হাইড্রোজেন দ্বারা রিডাকশন করি তাহলে দেখি এই কম্পাউন্ড হচ্ছে, কিন্তু রেসিডিয়াল কিছু অক্সিজেন, এই যে অক্সিজেন 4 সাইডস, যেটা আমরা কেউ ওয়াইকফ পজিশন বলি, যেগুলো আমরা এগুলো নিয়ে আরো আলোচনা করেছি। তো 4E, এই যে এই পজিশনটা, যে 4 অক্সিজেন 4, এটা কিছু রেসিডিউয়াল থেকে যায়, যার জন্য কম্পোজিশনটা শেষ পর্যন্ত এইরকম কম্পোজিশন হয়, নিকেল অক্সিজেন 2.5। এইটাকে যদি আমরা হোল নাম্বারে লিখতে চাই, ল্যান্থেনাম 2 নিকেল 2 অক্সিজেন 5। এই যে অক্সিজেন ডিফিশিয়েন্ট আছে, এর জন্য আমরা একটা অ্যানায়ন ডিফিশিয়েন্ট পেরোভস্কিট বলি। আচ্ছা, আমরা আগেও তো বলেছিলাম যে আমরা ইউনিট সেল দিয়ে একটা কম্পাউন্ডকে ডিসক্রাইব করতে পারি এবং সেইটাই অ্যাকচুয়াল ডেসক্রিপশন হয়। কিন্তু তারপরে যেহেতু ইউনিট সেল, এই যে দেখেন প্যারামিটার, একটা 7.84 সেল প্যারামিটার, এটা মনোক্লিনিক সেল 7.8426, কত ছোট অংশ, তো সেটা দিয়ে খুব একটা বোঝা যায় না। কিন্তু আমরা যদি এইভাবে এইটাকে ড্র করি, কিভাবে কি ড্র করছে, কি ধরনের পলিহেড্রা আছে, যেমন এইখানে নিকেল অক্সাইড পলিহেড্রা আছে, আবার নিকেল 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 অক্সিজেন 6 পলিহেড্রা এবং নিকেল অক্সিজেন 4 পলিহেড্রা আছে। তো এইটাকে আমরা অক্টাহেড্রা বলি এবং এটাকে মনে আছে আমরা স্কোয়ার প্লেনার বলি। এই অক্টাহেড্রা এবং স্কোয়ার প্লেনারটা কিভাবে অ্যারেঞ্জমেন্ট আছে ইউনিট সেলে, সেইটাই এখানে দেখানো হয়েছে। তো এই ধরনের পিকচার দিয়ে আমাদের আমাদের কনসেপ্ট একটু বেটার হয় অ্যাবাউট দ্য স্ট্রাকচার। যার জন্য এবার আমরা এখানে দেখেন অ্যাক্সিস গুলা দেখিয়েছি এবং ইট ইজ, আপনাদের আগেও বলেছি, এটা বেশ কমপ্লিকেটেড। আমাদের সব সময় একটা জিনিস মনে করতে হবে যে এই যে পেপারের প্লেন অফ পেপারের পারপেন্ডিকুলার যে অ্যাক্সিসটা আছে সেটা ইমাজিন করতে হবে, কিন্তু 3 ডাইমেনশনাল তো আর প্লেন অফ পেপারে করতে পারবো না। কিন্তু জাস্ট আমরা দেখালাম এইখানে কিভাবে ইউনিট সেলটা, এই যে এইটা, এই হলো ইউনিট সেলটা আর কি। তো আমরা সবসময় বলছি, আমরা যখন এই স্ট্রাকচার 3 ডাইমেনশনাল স্ট্রাকচার ডিসক্রাইব করি তখন কি করি, তখন বলি যে এটা স্পেস গ্রুপটা কি। আমরা জানি যে স্পেস গ্রুপ আছে, তো স্পেস গ্রুপটা কি, এই যে এইটার স্পেস গ্রুপটা, এই স্পেস গ্রুপ C2/C, এটা সাইড সেন্টার ল্যাটিস টাইপ, আর টু ফোল্ড রোটেশন অ্যাক্সিস, একটা সি গ্লাইড আছে। তো এই স্পেস গ্রুপটাতে যেই মুহূর্তে আমরা এই ধরনের স্পেস গ্রুপ দেখলে আমরা ইমিডিয়েটলি কনক্লুড করতে পারি ফ্রম স্পেস গ্রুপ এবং পয়েন্ট গ্রুপ যে এটা কোন ধরনের ক্রিস্টাল সিস্টেমে পড়ে। তো এটা মনোক্লিনিক ক্রিস্টাল সিস্টেমে পড়ে এবং মনোক্লিনিক ক্রিস্টাল সিস্টেমের ইন্ডিপেন্ডেন্ট সেল প্যারামিটার এইটা আমাদের মেনশন করতে হয়। তো এখানে ইন্ডিপেন্ডেন্ট সেল প্যারামিটার গুলো মেনশন করা আছে। A is not equal to B, B is not equal to C, আর alpha or gamma 90 degree, beta is equal to 93.8 ক্ষেত্রে 93.859 ডিগ্রি।
এই দিয়ে আমরা ইউনিট সেল এবং পজিশন অফ দিস লেন্থেনাম নিকেল কিভাবে হয়, লেন্থেনামের 8F পজিশনে থাকবে, নিকেল 4 এ থাকবে, নিকেল 2 4B তে, আবার অক্সিজেন 8F এ, অক্সিজেন 2 8F এ, অক্সিজেন 3 4E তে, অক্সিজেন 4 আপনারা জানেন এখানে XYZ প্যারামিটার দেওয়া আছে, আর এইগুলো হলো অকুপেন্সি ফ্যাক্টর। এইটা দিলে পরেই আমরা এইটা যদি দিই আমরা সাথে সাথে এর ইউনিট সেল 3 ডাইমেনশনালি দেখতে পারবো উইথ লটস অফ সফটওয়্যার, অনেকগুলা সফটওয়্যার আছে এগুলা। আমরা আগে ডিসক্রাইব করেছিলাম গ্লেজার নোটেশন দিয়ে এইটাকে করি আমরা। ওই যে এইখানে দেখেন পলিহেড অ্যান্টিফেস টিল্টিং হয় এবং সেই অ্যালং 3 ইউনিট সেল অ্যাক্সেস, যার জন্য আমরা এটাকে লেজার নোটেশন দিয়ে বলি A সুপারস্ক্রিপ্ট মাইনাস A সুপারস্ক্রিপ্ট মাইনাস C সুপারস্ক্রিপ্ট মাইনাস। এই হলো এই স্ট্রাকচারের ডিটেলস একটা ডিসক্রিপশন। আচ্ছা, তারপরে স্লাইডে যাই আমরা। আমি একটু আগে বলছিলাম যে হ্যানো ম্যাটেরিয়াল নাই, যে ম্যাটেরিয়াল এই টাইপ অফ স্ট্রাকচারে ক্রিস্টালাইজ করে। আমরা অনেকগুলা ক্লাসিফিকেশন দেখতেছি এখানে, যেমন ডাবল পেরোক্সাইড একটা ক্লাসিফিকেশন, যেমন হাইব্রিড একটা আছে, অর্গানিক ইনঅর্গানিক হ্যালাইড পেরোক্সাইডস, অ্যান্টিপেরোক্সাইডস, তারপরে মিক্সড এনায়ন পেরোক্সাইড, হেক্সাগোনাল পেরোক্সাইড, এই যে এতগুলা, এই যে বললাম ইনক্রেডিবল রেঞ্জেস প্রপার্টিস থাকে এগুলা। আমরা আরেকটা জিনিস, এটাকে এত বেশি ম্যাটেরিয়ালস এই ক্রিস্টাল স্ট্রাকচারে ডিসক্রাইব করা যায়, যার জন্য এটাকে রেফার করা হয় ইনঅর্গানিক চ্যামেলিয়ন, যে এটার মানে হলো এটা বিভিন্ন ধরনের প্রপার্টিস, বিভিন্ন কালার, বিভিন্ন আমি একটু আগে বলছিলাম যে যারা ম্যাটেরিয়াল সায়েন্সে রিসার্চ করতে চান তাদের জন্য এইগুলা অনেক ডিটেলস পড়াশোনা করার দরকার, এবং বিশেষ করে যারা ধরেন পেরোক্সাইড ম্যাটেরিয়াল উপর রিসার্চ করতেছে। আমি একটা এক্সাম্পল এখানে দেখাই। এই এটাকে আমরা সোডিয়াম ব্রঞ্জ বলি, এটাকে সোডিয়াম ব্রঞ্জ। আমরা জানি এখানে যদি আমরা অ্যালকালি মেটাল কিংবা মেটাল ঢুকায় দেয়, এটা যে কোনো মেটাল ঢুকায় দেয় এখানে, তাহলে দেখা যাবে বিরাট নাম্বার অফ অনেক ব্রঞ্জ টাইপের কম্পাউন্ড পাওয়া যায়। তো এটা বললাম যে ফিজিক্যাল প্রপার্টিস ইমাজিনেবল আনইমাজিনেবল ফিজিক্যাল প্রপার্টিস থাকে বিভিন্ন ধরনের। আমরা এই টেবিলে এইটাকে একটু সামারাইজ করার চেষ্টা করেছি। কি ব্যাপার কি করছি, যে ক্যালসিয়াম টাইটেনেট, এটা পেরোক্সাইড টাইপের, এটা ডাইইলেকট্রিক প্রপার্টিস দেখায়। বেরিয়াম টাইটেনেট ফেরোইলেকট্রিক প্রপার্টিস দেখায়। এই যে লেড ম্যাগনেসিয়াম নায়োবিয়াম অক্সাইড যে একটা কম্পোজিশন, এটা দেখেন এই কম্পোজিশনটাও আমরা পেরোক্সাইড স্ট্রাকচার রিল্যাক্সার ফেরোইলেকট্রিক প্রপার্টিস থাকে। এটা লেড জিরকোনিয়াম টাইটেনিয়াম অক্সাইড, এটা পিজিও ইলেকট্রিক প্রপার্টিস থাকে। এই যে বেরিয়াম ল্যান্থেনাম, তারপর টাইটেনিয়াম অক্সিজেন সেমিকন্ডাক্টর, এটা ইট্রিয়াম বেরিয়াম কপার অক্সাইড, এইটাও পেরোক্সাইড স্ট্রাকচার, এটা সুপার কন্ডাক্টর। দেখেন বাদ নাই কিছু, বাকিগুলো তো থাকলো, এগুলো কোনো কিছু বাদ নেই। আমরা যদি একা শুধু এইটা দেখি, এই ব্রঞ্জ টাইপের কম্পাউন্ড, আমার মনে হয় 30টা লেকচার দেওয়া যাবে এর উপরে, এইরকম অবস্থা। যার জন্য আমি বলছি যারা ম্যাটেরিয়াল সায়েন্সের উপরে খুব বেশি আগ্রহ এবং ম্যাটেরিয়াল সায়েন্সের গবেষণা করছেন, তারা এটাকে আরো ডিটেলস পড়বেন। যেমন এই যে আমি একটা রিকমেন্ডেশন দিচ্ছি যে এই বইটা সলিড স্টেট কেমিস্ট্রি এন্ড ইটস অ্যাপ্লিকেশন, অ্যান্থনি আর ওয়েস্ট, এটা সম্বন্ধে আমরা আগেও বলেছি যে এইটা দিয়ে যদি এটাতে যদি ডিটেলস যান আপনি বিভিন্ন ক্লাসের পেরোক্সাইড সম্বন্ধে আলোচনা করা আছে। আচ্ছা, তারপরের স্লাইড, এটা আরেকটা ধরনের কম্পাউন্ডে চলে গেলাম আমরা এখন, যে কম্পাউন্ড গুলাকে বলা হয় স্পিনেল স্ট্রাকচার টাইপ। স্পিনেল, তার অরিজিনাল স্পিনেল যেটা কিংবা প্যারেন্ট স্পিনেল যেটা, এটা ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড, আমরা প্যারেন্ট স্পিনেল বলতে বলছি। এইটার স্ট্রাকচার ডিটারমিন করা হয়েছে খুব কেয়ারফুলি, এবং তারপরে দেখা গেছে অনেক কম্পাউন্ড এই স্ট্রাকচারটা ক্রিস্টালাইজ করে, অনেক কম্পাউন্ড। আমরা এইখানে প্রথম এই এ বি আর সি এই তিনটা একটু বোঝার চেষ্টা করি, তারপরে বাকিগুলা। তো এতে কি হয়েছে, আমরা স্পিনেল স্ট্রাকচার যেটা আছে এর একটা অক্টেন্ট নিয়েছি, একটা অক্টেন্ট, ইউনিট সেলের একটা অক্টেন্ট।
নিয়ে এটাকে একটু এনলার্জ করে দেখার চেষ্টা করছি। তো কি হলো যে আমরা কর্নার এবং ফেস সেন্টারে কি আছে, অক্সিজেন গুলো আছে। এই যে কর্নার আর ফেস সেন্টার, এই যে ফেসের সেন্টার, অক্সিজেন গুলো আছে। তারপরে আমরা যে আর এমটি আর অকুপাইড অক্টাইডাল সাইটস দেখানো হয়েছে এখানে উইথ 1 অক্টেন্টেড। এমটিটা কোনটা? এইটা হলো এমটিটা, আর এইটা হলো অকুপাইডটা। এই জায়গাটা অকুপাইড আছে আর এইটা এমটিটা। এই সাইডটা আমরা যদি এইটাকে যদি আবার এই অক্টেনটাকে যদি আবার দেখি একটা সেকেন্ড অক্টেন্টে, তাহলে কি হবে দেখবেন, এই যে দেখেন এই যে একটা টেট্রাহেড্রা দেখানো হচ্ছে, এই যে একটা টেট্রাহেড্রা পজিশন, এই যে টেট্রাহেড্রা পজিশন। তো আমরা এরপরে এখানে কি করছি, আমরা একটা ফেস দেখার চেষ্টা করছি। তো ফেস দেখার চেষ্টা করি, দেখুন এই যে অক্সিজেন পজিশন, তারপরে অক্টাইডাল পজিশন, টেট্রাহেড্রাল পজিশন, টেট্রাহেড্রাল পজিশন, অক্টাইডাল পজিশন। এইভাবে আমরা এটার স্ট্রাকচার ডিসক্রাইব করতে পারি। এখানে কি বলতেছি, এটা একটা কিউবিক ক্লোজ প্যাকড অ্যারেঞ্জমেন্ট হতে পারে অক্সাইড আয়নের, আর ম্যাগনেসিয়াম 2 আর অ্যালুমিনিয়াম 3 এটা টেট্রাহেড্রাল অক্টাহেড্রাল বয়েডে গিয়ে বসতে পারে রেসপেক্টিভলি। তারপরে কি এইখানে কোন ধরনের কম্পাউন্ডে কি ধরনের অক্সিডেশন স্টেটে এই যে স্পিনেল রিলেটেড কম্পাউন্ড হয় সেটা সম্বন্ধে পড়ছি আমরা। ম্যাগনেটিক অক্সাইড বলছি এটাকে। আচ্ছা, এই দেখেন ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড, এখানে 2 3 মানে হলো ম্যাগনেসিয়ামের অক্সিজেন স্টেট 2, অ্যালুমিনিয়াম অক্সিজেন 3। এরকম 2 4 পাই আমরা ম্যাগনেসিয়াম টাইটেনিয়াম। এরকম 1 3 4 এরকম 3টা ক্যাটায়ন আছে, লিথিয়াম 1, অ্যালুমিনিয়াম 3, টাইটেনিয়াম 4। এইরকম এইখানে 2টা ক্যাটায়ন আছে, লিথিয়াম আর অ্যালুমিনিয়াম। এইখানে 3টা ক্যাটায়ন, লিথিয়াম, নিকেল, ভ্যানাডিয়াম। এইখানে 2টা ক্যাটায়ন দিয়ে আমরা এই স্ট্রাকচারটা ডিসক্রাইব করি। খালি শুধু অক্সাইড না, আরো সালফাইড আছে, তাই যে কম্বিনেশন অফ সালফাইড। এখানে দেখেন আমরা জিঙ্ক অ্যালুমিনিয়াম সালফাইড এই ক্রিস্টাল স্ট্রাকচারে ক্রিস্টালাইজ করে, এটা জিঙ্কের 2 অক্সিডেন্ট স্টেট, অ্যালুমিনিয়ামের 3, এখানে 2 4, কপারের 2, টিনের 4। তো 2 4 2 3 2 4 সালফাইড। সো এই আমরা এখানে কি করতে পারি, যে স্পিনার স্ট্রাকচারকে এইভাবে লিখতে পারি কি, এটা 2টা ক্যাটায়ন, আমরা একটা ক্যাটায়নকে টেট্রাহেড্রাল পজিশনে দেখাচ্ছি, আরেকটা ক্যাটায়ন অক্টাহেড্রাল পজিশনে, আর অক্সাইড আয়ন আছে। তো এই যে এই যদি টেট্রাহেড্রাল অক্টাহেড্রাল দেখাই, এটাকে আমরা অলমোস্ট রক সল্ট টাইপের স্ট্রাকচার বলতে পারি, কিউবিক ক্লোজ প্যাকড অক্সাইড আয়ন আর অল্টারনেট অক্টাহেড্রাল সাইডস অকুপাইড বাই বি ক্যাটায়নস। আমরা এরপরে নেক্সট স্লাইডে যাই। আমরা এখানে শেষ করতে পারবো না, এটা আমাদের অনেক অনেক আলোচনা বাকি রয়ে গেছে এই স্পিনাল স্ট্রাকচারে। তো স্পিনাল স্ট্রাকচার বলছিলাম যে প্যারেন্ট স্ট্রাকচারটা ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড। তারপরেই আমরা যেহেতু বললাম যে ফেস সেন্টার কিউবিক ক্লোজ প্যাকড হয়, তার মানে কি ইউনিট সেলটা কিউবিক, তাই না? আমরা এই যে দেখেন একটা স্পেস গ্রুপ দেখালাম যে ফেস সেন্টার লেটিস, আর একটা ডিগ্লাইড আছে, একটা থ্রিফোল্ড ইনভার্স এক্সিস আছে, একটা মিরর প্লেন আছে। তো এই স্পেস গ্রুপ যখনই ইয়ে করলাম, আমরা যেই মুহূর্তে এই স্পেস গ্রুপের নোটেশনটা দিলাম, immediately we can conclude that this is a cubic crystal system. And cubic crystal system এ একটা প্যারামিটারই আছে, সেটা হলো A, ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার A। তো এর ভ্যালু হলো 8.08 আর্মস্ট্রং। আর এই যদি আমরা দেখি যে ফর্মুলা ইউনিট কতটা, ইউনিট সেলে কতটা ফর্মুলা ইউনিট আছে এই স্ট্রাকচারের, আমরা যে প্রথম দেখিয়েছিলাম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড, এই স্ট্রাকচারের 8টা ফর্মুলা আছে ইউনিট সেলের মধ্যে। তারপর তখন আমরা কি বলবো, এটাতে ম্যাগনেসিয়াম 8, অ্যালুমিনিয়াম 16, অক্সিজেন 32 ক্লোজ প্যাকড। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জায়গায় যাব, যে আমরা এই কি বলবো যে স্পিনাল স্ট্রাকচারকে আমরা দেখবো যে রেঞ্জ, একটা সার্টেন রেঞ্জ স্পিনাল স্ট্রাকচার হতে পারে। এই যে অক্টাহেড্রাল টেট্রাহেড্রাল সাইটস, এইগুলা বিভিন্ন ভাবে অকুপাই করতে পারে। তো আমরা যদি এই স্পিনেলকে প্যারেন্ট স্পিনেল নেই,
এটাকে আমরা স্পিনেল বলি। তারপরে এই যে সাইডসটা ডিফারেন্ট সাইডস হওয়ার পরে আমরা একটা চেঞ্জ হয়ে যায়, তখন এটাকে আর স্পিনেল বলি না, আমরা ইনভার্স স্পিনেল বলি। মনে আছে দেখেন আমরা বলছিলাম এ পজিশনটা যদি টেট্রাহেড্রাল হয় আর বিটা যদি অক্টাহেড্রাল হয়, তাহলে এইটাকে আমরা সবসময় স্পিনেল বলবো। কিন্তু এরপরে দেখা যায় যে এই যে এইটা দেখেন বিটা টেট্রাহেড্রাল আছে, এ আর বিটা অক্টাহেড্রাল পজিশনে আছে। এই যে সাইড ভয়ের সাইডটা দখল হয়েছে, এই কারণে এই কম্পাউন্ড এই ধরনের যদি হয়ে যায় তাহলে এটাকে আমরা ইনভার্স স্পিনেল বলবো। আচ্ছা, তো এইখানে আমরা এই আগের কথা একই কথা যে আমরা এটা 2 ডাইমেনশনাল পেপারে আঁকা বেশ কঠিন, কিন্তু যদি আমরা এই ওয়াই পজিশনাল এই জিনিস পাই এবং সফটওয়্যার ব্যবহার করি, তখন আমরা এটা ডায়াগ্রাম চাইলে পরেই বিভিন্ন অ্যাক্সেসে আমরা ডায়াগ্রামটা দেখলে এখানে 2 পার্সপেক্টিভে আমরা স্পিনেল স্ট্রাকচার দেখতেছি। এই দেখেন এইদিকে ওয়াই জেড এক্স, আর এটাকে দেখেন এইদিকে যখন জেড এক্স আর ওয়াই করতেছে আরো সুন্দরভাবে চ্যানেলটা দেখতে পারতেছি। আর ইন বিটুইন চ্যানেল এই যে ম্যাগনেসিয়াম অক্সিজেন টেট্রাহেড্রা সেটাকে দেখা যাচ্ছে আরো স্পেসিফিক্যালি। আমাদের এখানে কি অ্যালুমিনিয়াম অক্সিজেন অক্টাহেড্রা আর ম্যাগনেসিয়াম অক্সিজেন টেট্রাহেড্রা দিয়ে আমরা এই স্পিনেল স্ট্রাকচারটা বলছি। আচ্ছা, এরপরে স্লাইডটা যে আমরা এই স্পিনেল স্ট্রাকচার যখন ডিসক্রাইব করছি এবং বললাম ওয়াইড রেঞ্জে অক্টাহেড্রাল এন্ড টেট্রাহেড্রাল ফ্র্যাকশন হতে পারে, এবং এইরকম যদি পজিশন যখন থাকে তখন যে যে প্যারামিটার দিয়ে আমরা এই ওয়াইড রেঞ্জটা দেখি সেই প্যারামিটার থেকে তখন ওয়াই ভ্যালুটা গামা ভ্যালু বলেন, গামা ভ্যালু বলবো আমি, গামা ভ্যালুটা 0 হয় এই ধরনের থাকলে তখন এটাকে আমরা নর্মাল ইন স্পিনেল বলি। আর গামা ভ্যালুটা যদি 1 হয় তখন ইনভার্স স্পিনেল বলি। মনে আছে আমরা বিটা টেট্রাহেড্রাল এ আর বি অক্টাহেড্রাল অফ, এটার ভ্যালুটা গামা ভ্যালুটা 1। আর 0 থেকে গামা ভ্যালুকে ভেরি করতে গিয়ে আমরা অনেক ধরনের ইয়ে পাই, সেইগুলা সব র্যান্ডমলি ভেরি করি এবং সব কিন্তু ইনভার্স স্পিনাল রিলেটেড অর র্যান্ডম স্পিনাল এটাও বলতে পারি আমরা। তো এই ক্ষেত্রে গামা ভ্যালুটা 0.67। ক্যাটায়ন ডিস্ট্রিবিউশনের উপরে নির্ভর করে আমরা এই গামা ভ্যালুটা যে প্যারামিটারটাকে ফ্র্যাকশন অফ করি ডিসক্রাইব করি। আমি এখানে স্পিনেল স্ট্রাকচারের বেশ কিছু এক্সাম্পল দিয়ে রাখছি। যেমন প্রথমেই আমরা শুরু করছিলাম 2-3 দিয়ে, তো দেখেন একটা নর্মাল স্পিনেল, এটা এ ভ্যালু সেল প্যারামিটার, এইবার সেল প্যারামিটার গুলো আছে। তো ইন ডিটেলস আপনারা বইতেও পাবেন, যারা ইন্টারেস্টেড তারা এইগুলো বই থেকে নিতে পারেন। এমনকি আমরা যেহেতু ইন্টারনেটে সার্চ করি বড়ি বড়ি এক্সাম্পল এগুলো আছে। আচ্ছা, তো এইগুলাকে আমরা স্পিনেল স্ট্রাকচার বলছি। আবার এখানে দেখেন ম্যাগনেসিয়াম ইন্ডিয়াম অক্সাইড যেটা আছে সেটা আবার ইনভার্স প্যানেল, তার মানে এইটা গামা এই প্যারামিটারটা 1, এই যে তার সেল প্যারামিটার গুলা আমরা বোথ ইনভার্স স্পিনেল এন্ড স্পিনেল আর এই প্যারামিটার দেখেই বুঝি কিউবিক স্ট্রাকচার, কিউবিক ক্রিস্টাল স্ট্রাকচারে ক্রিস্টালাইজ করছে। আচ্ছা, এরপরে আমরা এই ইয়েটা নেব, নিয়ে মোটামুটি আলাপ করব, করে সুযোগ পেলে আরেকটা স্লাইড নেব, না হলে ওই আজকের মতো এইখানে শেষ করবো। তো এইটা কি করছি আমরা, আরো 3 ধরনের ভেরি ক্লোজলি রিলেটেড, করন্ডাম, ইলমেনাইট, নিকেল নাভেট। তো এই 3 ধরনের স্ট্রাকচারে খুব ক্লোজ রিলেটেড। কিভাবে ক্লোজ রিলেটেড? এরা আইডিয়ালি একটা হেক্সাগোনাল ক্লোজ প্যাক অক্সাইড আয়ন্স থাকবে, আর ক্যাটায়ন্স গুলো অকুপাই করে 2/3 অফ দ্য অক্টাহেড্রাল সাইজ। এই যে তাহলে আমরা কনসেপচুয়ালি এটাকে বলতে পারি এটা নিকেল আর্সেনাইড রিলেটেড স্ট্রাকচার। আচ্ছা, আর all octahedral sites are occupied, and cadmium iodide structure যেখানে half of the octahedral sites are occupied. আমরা cadmium iodide structure আগে আলাপ করেছি, নিকেল আর্সেনাইড স্ট্রাকচার আগে আলাপ করেছি, আর এইখানে লিথিয়াম নায়াবেট স্ট্রাকচার। তো এই 3 ধরনের স্ট্রাকচারকে আমি এইখানে ডিসক্রাইব করছি, আমরা এই ডেসক্রিপশনে আসবো। কিন্তু কি কি কম্পাউন্ড, কি ধরনের কম্পাউন্ড এই স্ট্রাকচার, এই টাইপের স্ট্রাকচার গুলাতে
আমাদের সিলেবাসে এই যে সিলেবাসটা নিয়ে সিলেবাসের উপর বেসিস করে লেকচার ঠিক করছি, এই সিলেবাসে ইলমিনেট স্ট্রাকচারকে ডিসক্রাইব করার জন্য বলা আছে। আচ্ছা, তো আমি এখন যাই এখানে করন্ডাম স্ট্রাকচার, যেটা আমরা যদি M2O3 করি, আর এম এর যেটা এম এর কমন এলিমেন্ট গুলা অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, আয়রন, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, গালিয়াম, রোডিয়াম, এই সব কিন্তু করন্ডাম স্ট্রাকচারে ক্রিস্টালাইজ করুন। আচ্ছা, আমরা আলফা অ্যালুমিনিয়া, এই যে বলছিলাম অ্যালুমিনিয়াম না, তো অ্যালুমিনিয়াম অক্সাইড, এটাকে যদি ডোপ করি ক্রোমিয়াম দিয়ে, মানে অ্যালুমিনিয়ামের কিছু পার্ট ক্রোমিয়ামে ঢুকাই দিলাম, তাহলে এটাকে আমরা রুবি ক্রিস্টাল বলি, যেটা নিয়ে খুব আমরা জানি ভালো করে এবং আমরা খুব আকৃষ্ট ক্রিস্টাল উপরে। অ্যালুমিনিয়ামের কিছু অংশ অ্যালুমিনিয়াম যদি আমি টাইটেনিয়াম দিয়ে ডোপ করি, সাফায়ার হয়ে যায়। তো ইলমেনাইট স্ট্রাকচার যেহেতু সিলেবাসে এই সিলেবাসে আছে, তো ইলমেনাইট স্ট্রাকচার কোনগুলাতে হয়? টাইটেনিয়াম অক্সাইড আর একটা মেটেল। তার মানে মেটেল গুলা কি হতে পারে? ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, জিঙ্ক, ক্যাডমিয়াম। আমরা ম্যাগনেসিয়াম আর টিন অক্সাইড, ক্যাডমিয়াম টিন অক্সাইড, কিংবা নিকেল ম্যাঙ্গানিজ অক্সাইড, সোডিয়াম অ্যান্টিমনি অক্সাইড, এইগুলো সব ইলিমিনেটেড পড়ে। আর নিকেল নায়াবেট, লিথিয়াম নায়াবেট, লিথিয়াম টাইটেনেট। এখন আমরা যদি এই স্ট্রাকচার গুলাকে ডিসক্রাইব করতে চাই, তাহলে কিভাবে ডিসক্রাইব করবো? দেখেন, এই যে স্ট্রাকচারটা এই কি হচ্ছে, এই যে বলে এ বি এ বি এ বি এ বি। তো এইটা আমরা স্পেস গ্রুপ কি হয়, এই যে স্পেস গ্রুপটা আর বার 3C, আরটা মানে হলো লেটিস টাইপ, অ্যান্ড বার 3 রোটেশন অ্যাক্সিস, রোটেশন ইনভার্সন অ্যাক্সিস, আর সিটা হলো সি গ্লাইড। তো যেই মুহূর্তে আমরা বললাম যে স্পেস গ্রুপে, তখনই আমরা ইমিডিয়েটলি বলবো যে এটা একটা ট্রিগোনাল ক্রিস্টাল সিস্টেমের ক্রিস্টালাইজ করেছে, এবং সেটা এ হলো এ অ্যান্ড সি ভ্যালুটা দেওয়া আছে। এটা এই জিনিসটা আমরা যদি এখানে একটু দেখি, করন্ডাম স্ট্রাকচার, এটা করন্ডাম স্ট্রাকচার। এটা আবার যদি আমরা ইলমিনেট স্ট্রাকচার দেখি, ইলমিনেট স্ট্রাকচারটা এইভাবে ক্রিস্টালাইজ করে, এবং ইলমিনেট স্ট্রাকচার এইভাবে আমরা ফিগারটা দেখতে পারি। ইলমিনেট কি? আয়রন, টাইটেনিয়াম অক্সাইড। ওইখানে আমরা দেখছিলাম করন্ডামের বেলায় কি দেখছিলাম, যে অ্যালুমিনিয়াম অক্সাইড, খালি একটা ক্যাটায়ন, আর এখানে দেখেন দুইটা ক্যাটায়ন। তো এই এই স্ট্রাকচারটা আমরা এইভাবে ড্র করেছি। আমরা মাইন্ড ইট, আমরা এক্স ওয়াই জেড দেখাতে হবে কিভাবে আছে ড্রয়িং এর সময়, কারণ এটা এই পজিশনে এটা দেখতে এরকম। আমরা যে কোনো একটা এক্স কে যদি ওই দিক উপরে নিয়ে যাই, মানে ইয়ে করে যাই, তখন দেখা যাবে যে এটা দেখতে অন্যরকম দেখা যাচ্ছে। কিন্তু ক্রিস্টাল স্ট্রাকচারটাই যে এই স্পেস গ্রুপ হলো 148 এবং রম্বোহেড্রাল আর বার 3। তো এর সেল প্যারামিটারটা এখানে আসে। আমরা লিথিয়াম নায়াবেটেড যেটা করেছি, এইখানে একটা দেখেন, এই ডাইরেকশনে আমরা এটা ড্র করেছি। আবার ডাইরেকশন চেঞ্জ করার পরে দেখেন কত সুন্দর করে এটা দেখা যাচ্ছে, এই যে কিভাবে আমরা ক্যাটায়ন গুলা অ্যারেঞ্জ করেছি, এখানে কোন সাইড থেকে আছে ইত্যাদি। তো এই পর্যন্ত বললাম। আমি আরেকটা স্লাইড নিব, নিয়ে আজকের ডিসকাশনটাকে হয়তো শেষ করব এই স্লাইডটা নিয়ে। আমরা এতদিন পর্যন্ত যা যা আলাপ করেছিলাম ক্রিস্টাল সিস্টেম, ক্রিস্টাল স্ট্রাকচারে, 3 ডাইমেনশনাল ক্রিস্টাল স্ট্রাকচার, সবগুলো মোর অর লেস আয়নিক ক্রিস্টালস ছিল। কোভ্যালেন্ট নেটওয়ার্ক নিয়ে কিছু আলাপ করিনি। আয়নিক মানে কি? একটা ক্যাটায়ন আছে, একটা অ্যানায়ন আছে। এই ধরনের কম্পাউন্ড যেগুলো আছে, কম্পোজিশন যেগুলো আছে, আয়নিক, মোস্টলি আয়নিক বলি আর কি আমরা, যেখানে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স বেশ হাই। কিন্তু আমরা কোভ্যালেন্ট, তার মানে আমরা নন মেটাল নিয়ে যে কম্পাউন্ড গুলা হয়, আর নন মেটাল নিয়ে যে অনলি একটা নন মেটাল দিয়ে যে ইয়েটা হয়, কম্পোজিশনটা হয়, এইগুলো নিয়ে আলাপ খুব একটা করি নাই। কোভ্যালেন্ট নেটওয়ার্ক স্ট্রাকচার, ওইখানে আমাদের সিলেবাসে ওইটা খুব একটা গুরুত্ব দেওয়া হয় নাই। অবশ্য দেওয়া উচিত ছিল, কিন্তু দেওয়া হয়নি আর কি।
যাই হোক, যে কারণেই হোক সিলেবাসটা ওইভাবে করা হয়েছে। তো আমি কোভ্যালেন্ট নেটওয়ার্ক স্ট্রাকচার নিয়ে একটু আলাপ করব। এটা কি আছে? Materials have very strong directional covalent bonds, can also be described as close packed structure or eutectic structure. এগুলো আমরা আলাপ করছি, close packed structure কি eutectic structure কেন। সিলিকন, কার্বাইড, ডায়মন্ড, এইগুলাকে আমরা কোভ্যালেন্ট নেটওয়ার্কের স্ট্রাকচার বলে থাকি। আবার এটাও বলি যে আপনার যদি মনে থাকে পলিমর্ফ, তাই না, যে একটা কেমিক্যাল কম্পোজিশনে স্ট্রাকচার যদি সেম কেমিক্যাল কম্পোজিশন কিন্তু স্ট্রাকচার যদি ডিফারেন্ট হয়, আমরা একটা আর একটা পলিমর্ফ বলি। তো এই যে পলিমর্ফটা সিলিকন কার্বাইড, এইটা উডজাইড স্ট্রাকচারে ক্রিস্টালাইজ করে আইদার সিলিকন or carbon is regarded as the packing atom. আমি হয় সিলিকনকে কিংবা কার্বনকে প্যাকিং অ্যাটম বলতে পারি। এই যে ক্লোজ প্যাক বলছিলাম, এটা যে কোনো একটা প্যাকিং অ্যাটম হতে পারে। আর ফ্রেমওয়ার্কটা কি? কর্নার শেয়ারিং টেট্রা। এটা কর্নার শেয়ারিং টেট্রা। এইটাকে আমরা বলি, যদি মনে থাকে, বল এন্ড স্টিক মডেল অফ এ কম্পাউন্ড। তো এটা বল এন্ড স্টিক মডেল অফ সিলিকন কার্বাইড দেখাচ্ছি আমরা এখানে। আচ্ছা, এইবার যদি ডায়মন্ডে যাই আমরা, ডায়মন্ড ক্যান বি রিগার্ডেড এজ স্ফেলারাইড স্ট্রাকচার। কি হলো স্ফেলারাইড স্ট্রাকচার? যে আমরা একটা কিউবিক ক্লোজ প্যাকিং অফ কার্বন অ্যাটম আর টেট্রাহেড্রাল সাইডসেও আমরা কার্বন অ্যাটম দিয়ে করছি। এই ক্লাসিফিকেশন ডায়মন্ডকে অ্যাজ ইউটেকটিক স্ট্রাকচার বলে ইউজফুল বলা হয়। ডায়মন্ডে যেহেতু অল অ্যাটমস আর সেম and same size also, তার জন্য এই প্যাকিং অ্যাটম আর ইন্টারস্টিশিয়াল অ্যাটমস এর মধ্যে পার্থক্য করা যায়। তো এর জন্য আমরা ডায়মন্ড স্ট্রাকচারটাকে এটা রিজিড কিউবিক ক্রিস্টাল ল্যাটিস, যেখানে প্রত্যেকটা কার্বন অ্যাটমের sp3 হাইব্রিডাইজেশন আছে। এটার মানে হলো প্রত্যেক কার্বন অ্যাটম আরো চারটা কার্বন অ্যাটমের সাথে জড়িত আছে বা বন্ডিং আছে আর কি। তো ইটস এ ফেস সেন্টার্ড কিউবিক ল্যাটিস with a two atom basis resulting key result হয় এটার জন্য যে incredible strong dense এবং hard materials are having high melting point. আচ্ছা, কার্বন আর কার্বনের মধ্যে যেহেতু sp3 হাইড্রোজেন হাইব্রিডাইজেশন, তারপরে কার্বন কার্বনের ডিস্টেন্সটা কি হয়? একটা কার্বন, এই যে এই কার্বন আর এই কার্বনের ডিস্টেন্সটা 1.54 অ্যাংস্ট্রম। আমরা মলিকুলার স্ট্রাকচারও আলাপ আলোচনা করতে পারি, যেমন cubic close packed structure providing efficient means of packing atoms. এটার কি এই স্ট্রাকচার গুলা অনেক উইক বন্ডিং থাকে, যেটাকে আমরা ভ্যান ডার ওয়াল ফোর্সেস বলি। এই ধরনের স্ট্রাকচারের জন্য আমরা নেক্সট ইয়েতে আরেকটু ডিটেইল আলাপ করতে চাইবো, যদিও এইটা একটু আলাপ করে শেষ করি। যে আমরা সিলিকন কার্বাইডের কথা বলছিলাম, সিলিকন কার্বাইডের স্ট্রাকচার সম্বন্ধে একটু আগেই আমরা আলোচনা করেছি যে আমরা স্ট্রাকচার বলতে স্পেস গ্রুপ সম্বন্ধে বলবো, স্টেকিং সিকোয়েন্স সম্বন্ধে বলবো, সেল প্যারামিটার সম্বন্ধে বলবো, বন্ড লেংথ বলবো, ফর্মুলা ইউনিট বলবো, ডেন্সিটি বলবো, আইকো পজিশন বলবো। এই যে 3-dimensional স্ট্রাকচার ক্রিস্টাল কার্বাইডের, সিলিকন কার্বাইডের, এটা 3C সিলিকন কার্বাইড, এটাকে বলা হয় বিটা সিলিকন কার্বাইড। আর আলফা সিলিকন কার্বাইডও আছে। তো বিটা সিলিকন কার্বাইডটা ফেস সেন্টার্ড কিউবিক স্ট্রাকচার সিমিলার টু জিঙ্ক ব্লেন্ড অর ডায়মন্ড স্ট্রাকচার। ওকে, আদার পলিটাইপস, ওই যে পলিমর্ফ বলছিলাম, আদার পলিটাইপস অফ সিলিকন কার্বাইড, 4H সিলিকন কার্বাইড or 6H সিলিকন কার্বাইড, যেগুলা এক্সিস্ট করে হেক্সাগোনাল কিংবা রম্বোহেড্রাল, এটাকে আমরা আলফা সিলিকন কার্বাইড বলি। কি ফিচার অফ বিটা সিলিকন কার্বাইডের কি কি ফিচার? এটা স্টেকিংটা হয় এবিসি এবিসি এবিসি। এই যে দেখেন, এই যে এ বি সি এ বি সি এরকম করে হচ্ছে। তো এটাকে কিউবিক হলো। আমরা যদি মনে থাকে যে স্টেকিং এটা এবিসি এবিসি হলে কিউবিক হয়, তো এটা কিউবিক। আচ্ছা, তো এখন এইটা স্পেস গ্রুপটা কি? এই যে F bar 4 3M, যেটা 216 হলো স্পেস গ্রুপ।
সেল প্যারামিটারটা 4.3569 আংস্ট্রং, আর এটা টেম্পারেচার, রুম টেম্পারেচার এইটা সেল প্যারামিটার। কিন্তু কিছু কিছু রিপোর্ট আছে 4.35 থেকে 4.36 সেল প্যারামিটার হতে পারে। আর জিঙ্ক জেড মানে ফর্মুলা ইউনিট, 4টা ফর্মুলা ইউনিট আছে ইউনিট সেলের মধ্যে। বন্ড লেংথ, সিলিকন কার্বাইডের বন্ড লেংথ 1.89 আংস্ট্রং, আর ডেন্সিটি 3.21 থেকে 3.22 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। ওয়াইকেফ পজিশন, আমাদের দুইটা এলিমেন্ট আছে, সিলিকন আছে আর কার্বন আছে। সিলিকনকে যদি আমরা 0 0 রাখি, কার্বনটা 1/4 হয়। আমরা যদি একটু অন্যভাবে ডিসক্রাইব করে ইউনিট সেলকে এবং শিফট করে ফেলি, শিফট করে 1/4 যদি শিফট করে ফেলি, তখন দেখবো আমরা যে এই যে পজিশন, তখন এইটা হয়ে যাবে কি বলে অরিজিন, আর এইটা তখন সিলিকনটা হয়ে যাবে 1/4 পজিশনে চেঞ্জ হয়ে যাবে। সিমিলারলি ওই যে একটু আগে আমরা বিটা সিলিকন কার্বাইড বললাম, তো আলফা সিলিকন কার্বাইডের কি ফিচারটা কি, যে 4H SiC যদি হয়, তো স্পেস গ্রুপটা এই স্পেস গ্রুপটা যেই মুহূর্তে প্রিমিটিভ আর 6-fold রোটেশন আছে, আমরা ইমিডিয়েটলি বলতে পারি যে এইটা একটা হেক্সাগোনাল ক্রিস্টাল সিস্টেম পড়ে। তো নাম্বার হলো 186। এইটাও হেক্সাগোনাল, এইটাও হেক্সাগোনাল। কিন্তু ডিফারেন্সটা কি, সেল প্যারামিটার ডিফারেন্স আর ফর্মুলা ইউনিটের ডিফারেন্স দেখেন। এই যে ফর্মুলা ইউনিট ডিফারেন্স, এই যে এইটার 6H আমরা যদি ড্র করি, 6H এর সিলিকন কার্বাইড, এটা 4H সিলিকন কার্বাইড, দুইটাই হেক্সাগোনাল ক্রিস্টাল সিস্টেম করে ক্রিস্টালাইজ করে। শুধু ডিফারেন্সটা হলো সেল প্যারামিটারে আর ফর্মুলা ইউনিটে। এইভাবে আমরা এই স্ট্রাকচার গুলোকে, পরের লেকচারটাতে আমরা ডায়মন্ড স্ট্রাকচারটা সম্বন্ধে আরেকটু আলাপ করবো এবং পরবর্তী আরো কিছু স্ট্রাকচার সম্বন্ধে আলাপ করবো। আজকের মতো এখানে শেষ করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই লেকচারটা শোনার জন্য। আমি শুধু বলবো, আপনাদের যদি ম্যাটেরিয়াল সায়েন্সের উপর আকৃষ্ট হতে হয়, আরো পড়াশোনা করলে বিভিন্ন বই আছে, টেক্সট বুক আছে, এবং ইন্টারন্যাশনাল টেবিল ক্রিস্টালোগ্রাফি যে টেবিল আছে, সেই টেবিল গুলাতে গেলে পরে আমরা অনেক ধরনের ইনফরমেশন পাবো। ইন্টারন্যাশনাল টেবিল গুলাতে গেলে পরে আপনারা ভালো থাকবেন। নেক্সট লেকচারে আবার দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ।